কন্যা রাশির যারা, আমি প্রেমানন্দ আজ যা ভবিষ্যৎবাণী করতে যাচ্ছি সেটা মনোযোগ দিয়ে শুনো। আর যদি এই ভবিষ্যৎবাণী সত্য না হয় তাহলে আমি তাড়াতাড়ি তোমাকে মুখামুখি পুরস্কার দেব, এটা আমার প্রতিশ্রুতি। কারণ আজকের এই ভবিষ্যৎবাণী কোনো সাধারণ কথা নয়। আজ রাতের আগে যদি এই ভিডিও তোমার সামনে এসেছে, বুঝে নাও এটা কোনো সৌম্য ঘটনা নয়, বরং একটা সংকেত। কারণ আজ আমি যা বলবো সেটা কন্যা রাশির জন্য এতটাই চমকপ্রদ যে অনেকেই বিশ্বাসই করবে না, আর কেউ কেউ ভয়ও পাবে যে সত্যিই আমাদের জীবনে এমন কিছু ঘটতে পারে। সেটা আরও আগেই 15 দিনের মধ্যে দেখো, গত কয়েকদিন ধরে কন্যা রাশির মানুষদের সঙ্গে অদ্ভুত অদ্ভুত ঘটনা ঘটছে। যেমন কেউ হঠাৎ রাতে ভয় পেয়ে উঠে যাচ্ছে, কারো বারবার একটাই স্বপ্ন আসছে, আবার কারো মনেই অকারণে দুশ্চিন্তা বাসা বাঁধছে। কেউ তার স্বপ্নে কষ্ট পাচ্ছে, কেউ ব্যবসা থেকে বড় ঝামেলায় পড়েছে, কেউ তার ব্যবসায় সমস্যায় পড়েছে, কেউ জীবনে প্রেমিক বা প্রেমিকা থেকে প্রতারিত হচ্ছে। যদি তোমার সাথেও এমন কিছু হচ্ছে তাহলে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখা তোমার জন্য খুব জরুরি, কারণ কন্যা রাশির জন্য এটা। এই সময় বুঝতে পারছি না যে আসলে রুটিনে কি করলে তাদের জীবন ভালো হবে। দেখো, যখন বাড়ির সংকেত দেওয়া শুরু হয় তখন মানুষ যদি সময় মতো বুঝে নেয় তাহলে বড় বিপদ এড়ানো যায়, কিন্তু যদি উপেক্ষা করে তবে সেই সংকেত সতর্ক বার্তায় পরিণত হয়। আজ রাত থেকে কন্যা রাশির জন্য সময়টা সাধারণ থাকবে না। একদিকে গ্রহের এমন গতি চলছে যা হঠাৎ ধন, বাড়ি বা বড় লাভ এনে দিতে পারে, আর অন্যদিকে এমন পরিস্থিতি তৈরি হচ্ছে যা ঝগড়া, দুর্ঘটনা বা বড় ক্ষতির কারণ হতে পারে। এখন প্রশ্ন হলো, তুমি কোন পথে যাবে? ভাগ্যের আমার সাধক বন্ধুরা, তুমি তোমার জীবনে এখন পর্যন্ত সবচেয়ে মূল্যবান জিনিসটা হারিয়েছো কিছুদিন আগে, কিন্তু তোমার জীবনে সামনে যে সময় আসবে সেটা অনেক ভালো হবে। হয়তো তুমি এটা বুঝতে পারছো না, কারণ গত অনেক দিন ধরে তুমি খুবই চিন্তিত আর হতাশ। তোমার পরিবার নিয়ে ভাবছো, ভাগ্য নিয়ে ভাবছো, কেরিয়ারের সমস্যায় ডুবে আছো। কিন্তু কখন আমাদের নিজের সময় আসবে? কখন আমাদের জীবন শুরু হবে সোনার সময়? কখন ভগবান শনিদেবের আশীর্বাদে আমরা আমাদের জীবনকে স্বর্গের চেয়েও সুন্দর করে তুলতে পারবো? আরও কতদিন আমাদের স্বপ্ন সত্যি হবে ভাবছো? দেখো, আজ যারা শনিদেবের প্রকৃত ভক্ত ভিডিওটা দেখছে, প্রথমে ভিডিওটাকে একটা লাইক দাও আর আমাদের এই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তারপর নিচের কমেন্ট বক্সে হর হর মহাদেব, জয় শ্রী শনিদেব সত্যি বিশ্বাস আর শ্রদ্ধায় লিখে দাও, যাতে ভগবান শিব আর শনিদেবের আশীর্বাদ তোমার ওপর থেকে কখনো না নামেন। কারণ ভগবান শনিদেব তোমার কন্যা রাশির অধিপতি, আর ভগবান শিবও তোমার ওপর অসীম দয়া বর্ষণ করবেন। তাই আজকের এই ভিডিওটা তোমার জন্য খুবই স্পেশাল। এতে আমি এমন কিছু কথা বলবো যা করলে তুমি তোমার জীবনের সব ঝামেলা একবারেই শেষ করে দিতে পারো। আর যেগুলো করার পর যদি সেই ভয়াবহ চিহ্নগুলো জোকারের মতো দেখায়, বুঝে নিতে হবে বিপদ নিকটে এসেছে। সেই চমকপ্রদ উপায় যেটা করলে ভাগ্য বদলাতে দেরি হবে না। আর সবচেয়ে জরুরি কথা, সেই ভুলটা যা 90% কন্যা রাশির মানুষ আজকের দিনে করে বসে আর পরে অনেক আফসোস করে। আমার সাধকদের মধ্যে অনেকেই আগেও এমন ভবিষ্যৎবাণীকে মজা হিসাবে নিয়েছিল, কিন্তু যখন একই ঘটনা সত্যি হলো তখন তারা বলেছিল, কাশ আমরা সেই দিনই গুরুজির কথা মেনে নিতাম, তাহলে আজকের দিনটা দেখতে হতো না। যদি আজ তোমার কাছে কেউ বড়লোক, হঠাৎ করে মন্দির বা শিবলিঙ্গের কথা মনে পড়ছে, কোনো সাধুর স্বপ্ন দেখছ, বা মোবাইলের যে কোনো জায়গায় এগুলো দেখতে পাচ্ছ, এগুলো সবই ইঙ্গিত যে ভগবান তোমাকে ধনী বানানোর জন্য প্রেরণা দিচ্ছেন। প্রভু তোমাকে জাগানোর জন্য অনেক সংকেত পাঠাচ্ছেন। তাই এই সময়কে বরবাদ করো না, সংকেতগুলো বুঝে তোমার রুটিন ঠিক করে ফেলো। এটা তোমার শেষ সুযোগ, কারণ 2025 সালে তুমি অনেক কিছু হারিয়েছ। তোমার নিজেরাই তোমার পাশে ছিল না। কখনো কখনো মনে হয়েছে, আমরা কি জীবনেই এত খারাপ? আমরা কি কারোর জন্য কিছু ভাবি না? দেখো, আসলে আমি তোমাদের সবাইকে ভালোই চাই। তুমি কখনো কারোর জন্য মন্দ চিন্তা করনি, এ কারণেই তোমার জীবনে আজও কোনো খারাপ কিছু হচ্ছে না। ঈশ্বর তোমাকে এমন একটা সুযোগ দিয়েছেন, জীবনের একটা নির্দিষ্ট সময় পার করে তুমি তোমার জীবনকে সঠিক দিকেই নিয়ে যেতে পারবে। তাই এখন মন দিয়ে শোনো। আমি এখন এমন একটা কথা বলবো যা তোমার জীবনে খুব কাজে লাগবে। আগামী 15 দিনের মধ্যে দেখো প্রথমেই মহাবিশ্বের রহস্যময় সংকেতগুলো। এই সময় মহাবিশ্ব তোমাকে কি সংকেত দিচ্ছে? যদি এর মধ্যে কোনো একটা সংকেত তোমার কাছে আসে, বুঝে নিও এটা এখন চুপ থাকার সময় নয়, বরং উঠে দাঁড়ানোর সময়। কিছু তো করতে হবে। প্রথমেই বলি, কারণ ছাড়াই মন খারাপ হয়ে যাওয়া স্বাভাবিক। হঠাৎ কোনো পুরনো মানুষের কথা মনে পড়া, রাতে ঘুম ভাঙা, রাতের ঘুম ঠিকমতো না হওয়া, বারবার একই স্বপ্ন দেখা,
শিবলিঙ্গ, সাধু বা সাপ দেখা। যখন গ্রহগুলি সংকেত দিতে শুরু করে, বুঝে নিন এটা নীরবে কিছু বলছে। যদি এই সংকেতগুলোর মধ্যে যে কোনো একটা আপনার সাথে ঘটে, বুঝুন ব্রহ্মাণ্ড আপনাকে জাগানোর জন্য আপনার পাশে আছে। এখন মন দিয়ে শুনুন, আজ গ্রহণ এমন একটা মোড় তৈরি করছে যা কন্যা রাশির মানুষদের হঠাৎ করেই লাভ দেবে এবং হঠাৎ করেই ক্ষতিও হতে পারে। বিশেষ করে সেখানে টাকা, রাগ আর তাড়াহুড়ো চলছে। আজ যদি তুমি এই 4 জিনিসের উপর কন্ট্রোল হারাও, তবে পরে খুব আফসোস করবে। কারণ শনিদেব আর রাহু সরাসরি তোমার সামনে দাঁড়িয়ে আছে। বারবার টাকা আর তাড়াহুড়ো আসছে, কিন্তু তুমি বারবার ভিডিও দেখে বুঝো মানুষ ভুল করে, তারপর শাস্তি পায়। তাই এখন ভুল করো না, না হলে পুরো জীবন আফসোস করবে। এই সময় তোমার জীবনে একটা অলৌকিক যোগ তৈরি হচ্ছে। কন্যা রাশির জন্য গোপন যোগও তৈরি হচ্ছে। যারা সাচ্চা মন দিয়ে, লোভ ছাড়া সঠিক সময় একটা ছোট্ট উপায় নেবে, তাদের জন্য দেবী দেবতা খুশি হয়ে এই সময় আটকে থাকা টাকা আপনাকে দেবেন। সেখানে একটা ভালো সময় তৈরি হবে, আপনার মান সম্মান বাড়বে এবং হঠাৎ সুসংবাদ আসবে। সবকিছু সম্ভব হবে, তবে একটাই শর্ত, এই সময় লোভ করবেন না। সত্য মন দিয়ে যে কোনো কাজ করুন, সঠিক সময় একটা ছোট্ট ব্যবস্থা নিন, কারণ এই সময় ভয়ঙ্কর সতর্কতা দেখা দিয়েছে। শনি, রাহুর আর চন্দ্রের অবস্থান আপনার কুণ্ডলিতে এমন যে কন্যা রাশির জন্য একটা ছোট্ট ভুল বড় ঝড়ে পরিণত হতে পারে। বিশেষ করে গাড়ি চালানোর সময় বেশি গতি করবেন না। এই সময় কাউকে সহজে বিশ্বাস করো না, বিশেষ করে আগামী 3 দিন টাকা লেনদেনে। রেগে গিয়ে কিছু বলতে গেলে ভেবে বুঝে বলো, আর তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেও না, না হলে পরে অনেক আফসোস করতে হবে। কারণ শনিদেব যখন পরীক্ষা নেন, তখন তিনি খুব ভালো করে কর্ম দেখে থাকেন। তাই এই সময় সতর্ক থেকো। তোমার জীবনে যদি 3টে ভয়ঙ্কর সংকেত দেখা দেয়, তাহলে বুঝতেই হবে তোমার চারপাশে কোনো বিপদ আসছে। এই 3টি সংকেত দেখলে অবশ্যই সাবধান হও। প্রথম সংকেত হলো, আজ কারো সাথে হঠাৎ তর্ক বা ঝগড়া হলে সেটা দীর্ঘায়িত করো না। কারণ তুমি তো দেখেছো ছোটখাটো বিষয়কে বড় বিতর্ক বানিয়ে ফেলো। অনেকেই তোমার বিপদে সাহায্য করে, কিন্তু যখন তোমার সময় খারাপ থাকে তখন কেউ তোমার পাশে থাকে না। তাই কারো সঙ্গ দেওয়ার আগে একবার ভেবে নাও, এতে তোমার কোনো বড় ক্ষতি হবে না তো? কারণ সতর্কতা তোমার জন্য সবচেয়ে ভালো। তাই সতর্ক থাকো, তবেই তোমার জীবন এখন সঠিক পথে যাবে। আর একটা সংকেত দিচ্ছে টাকা, মোবাইল বা ওখান থেকে সম্পর্কিত কিছু। হঠাৎ করে ঝামেলা হবে। এই 3টার যে কোনো একটাতে হঠাৎ সমস্যা আসবে। যদি সমস্যা না হয়, তাহলে ভগবানের অনেক অনেক ধন্যবাদ জানাতে হবে। তৃতীয় সংকেত হলো, মনেই অকারণে ভয় লেগে যাওয়া, একটা ভার অনুভব হবে। যদি এর মধ্যে 2টা সংকেত তোমার কাছে আসে, তবে আমরা যেই উপায় বলবো সেটা অবশ্যই করতে হবে। একদমই এড়িয়ে চলবে না। কারণ তোমার জীবনে একবার হলেও দেখেছো, কিছু ঘটার আগে তোমার মন আগেভাগেই সংকেত দিয়ে দেয় যে কিছু খারাপ ঘটতে যাচ্ছে। সাবধানে হও। তো কিন্তু যদি তুমি এই মুহূর্তে এই ব্যাপারটা হালকাভাবে নাও এবং এই ব্যবস্থা না নাও, তাহলে বুঝে নাও খুব বড় একটা দুঃখজনক দুর্ঘটনার শিকার হতে পারো। এখন তোমরা বলছো একদম চমৎকার যোগ, যা এই সময় তোমার জীবনে আসছে। যারা জীবনে টাকা ধরে রাখতে পারছিল না, যারা তাদের ভাগ্য পাশে ছিল না, আর যাদের মানুষ সম্মান দিচ্ছিল না, তাদের জীবনে এই সময় যদি তারা তাদের কথা বলায় নিয়ন্ত্রণ রাখে, সঠিক সময়ে সঠিক কাজ করে, লোভ ছাড়াই যে কোনো কাজ সমাপ্ত করে, তাহলে তাদের সম্মানও পাবে, চাকরির সুযোগও আসবে, আর ব্যবসায় লাভও হবে। কারণ যারা ব্যবসা করে তারা হয়তো একটু খেয়াল করেছে চারপাশে যে কারো ব্যবসা ভালো চলতে শুরু করলেই তার মধ্যে অহংকার জন্মায়। আজকাল তো দেখো, যেখানেই যাও, একটু ব্যবসায় একটু এগোলেই মনেই হয় অহংকার ঢুকে গেছে। তাই অহংকারী হয়েও না। এই সময়টা খুবই গুরুত্বপূর্ণ। অনেক পস্তাবে। এই জিনিস তোমাকে অনেক দূর পর্যন্ত নিচু করে দেবে। এই জন্যে এই সময় তোমার উপর শনিদেব, রাহু আর চন্দ্রমার যোগ হয়েছে। এই সময় যতই চাও ততই টাকা পাবে, শুধু সঠিক দিকেই চলতে হবে। আর কোনো কিছুর মধ্যে লালসা করো না। কিছুই হোক না কেন, তোমার মা বাবাকে কখনো ভুল কথা বলবে না। আর হ্যাঁ, একটা কথা খুব ভালো করে মনে রাখতে হবে, তোমার মধ্যে একটা গুণ আছে। তুমি খুব ভালো হৃদয়ের মানুষ। অনেক দ্রুতই মানুষের কথায় ফেঁসে যাও। কেউ যদি তোমার সামনে মিথ্যা গল্প বলেও তুমি তাদের কথায় বিশ্বাস করে ফেলো। এখন এই কাজটা করলে চলবে না। এমন মানুষের ওপর বিশ্বাস করা তোমার জন্য অনেক বড় ঝুঁকি হতে পারে। কারণ এই সময়ে অনেকেই তোমার কাছে তোমার সম্পদ দেখে এসে যাবে। শনিদেব, রাহু আর চন্দ্র যদি যোগ, তুমি জীবনে যে কোনোভাবে টাকা পাবেই। সেটা আটকে থাকা টাকা হোক বা ভাগ্যের টাকা, কিংবা বড় কোনো লটারি জিতেও হতে পারে। এই সময় তোমার
তোমার জীবনে আগামী 7 দিন টাকা আসবে ভালোই, কিন্তু এর মাঝে যদি কেউ এসে বলে চলো এখানে টাকা ইনভেস্ট করো, 1 মাসে টাকা দ্বিগুণ হয়ে যাবে, কিংবা কোনো বড় লাভের প্রলোভন দেয়, তাহলে তোমাকে তাদের লোভে পড়তে হবে না। এরা আসলে তোমাকে গর্তে ফেলার চেষ্টা করবে। আমাদের কখনো এদের কথা শুনতে হবে না। প্রসন্ন তোমাকে দেখতে চাইতেই না, আসলে সে কখনোই তোমার ছিল না। কারণ তুমি এটা নিশ্চয়ই অনুভব করেছো, যখন তুমি সমস্যায় থাকো তখন একা পড়ে যাও, আর যখন খুশি থাকো তখন হাজার বন্ধু মিলে যায়। তাই আমি খুশি করতে চাই। এজন্যই যখন সমস্যায় থাকলে একা থাকার সময়টাও একা কাটানো তোমার জীবনে সবচেয়ে বেশি কাজে আসবে। আর এই রুটিন ঠিকঠাকভাবে পালন করার সবচেয়ে ভালো উপায় হলো এই সময়ে ঈশ্বরের কাছ থেকে যা কিছু পাওয়া যাবে তা ভালোভাবে রক্ষা করা, আর এর ব্যাপারে কাউকে একেবারেই না বলা। এখন কথা বলা যাক বদমতকারী উপায় নিয়ে, যেগুলো করলে তুমি তোমার জীবনের সব সমস্যার ঝটকায় সমাধান করতে পারবে। দেখো, আগামী 7 দিনের মধ্যে সূর্যাস্তের পরে একটা দীপক নিয়ে নাও, তাতে সর্ষের তেল ঢেলে একটা লং গুজে দাও। তারপর দীপক নিয়ে বাড়ির বাইরে যাও, মনের মধ্যে ওম নমঃ শিবায় 11 বার বলো, এরপর পেছনে ফিরে দেখবে না। এই উপায় করার পর কাউকে কিছু দেবেন না, রেগে গিয়ে কোনো সিদ্ধান্ত নেবে না। অলৌকিক ঘটনা বিশ্বাস করো, নেতিবাচক মানুষ থেকে দূরে থাকো।